আলাইকুম, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো অনেকদিন পর আজকে আমি চলে আসলাম প্লাজো কাটিং নিয়ে। তো অনেকেই রিকোয়েস্ট করছেন যে ভাইয়া যে একদম শর্ট টাইমে একদম অল্প সময়ের ভিতরে সব বডি এবং সব কোমরের অনুযায়ী কিভাবে পারফেক্ট এবং সুন্দরভাবে প্লাজো কাটিং এবং সেলাই করব। তো তাদের জন্য আজকের ভিডিওটা। তো সবাই আমি একটা রিকোয়েস্ট করব যে সবাই কিন্তু আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আশা করি আপনাদের সব কোমরের পারফেক্ট করার জন্য যেভাবে কাটিং করতে হয় সেভাবে আজকে কাটিং এবং সেলাই করে দেখাবো। এবং চ্যাপটা এলাস্টিক আপনাদের কত কোমরের জন্য আপনারা কত ইঞ্চি নেবেন বা কিভাবে আপনারা সেটিং করবেন A to Z আজকে আপনাদেরকে শেয়ার করব। তো প্রথমে আমি যে প্লাজোটা কাটিং করব, তো আমি এখানে মানে ওপেন করে নিব কাপড়টা। এখানে কিন্তু আমাকে মানে 4টা ভাঁজ করে নিতে হবে। তো আজকে যে প্লাজোটা কাটিং করব, ঘের যতটুকু ঘের আসবে, তো আমি এখানে দেখ কতটুকু ঘের আছে। এখানে 16 ইঞ্চি ঘের আছে, তো 16 ইঞ্চি ঘের দিব। 16 16 32 ইঞ্চি ঘেরটা হচ্ছে। তো যার প্লাজো সে সম্পূর্ণ ঘের দেওয়ার জন্য বলছে। তো আপনি যদি সম্পূর্ণ ঘের দেন তাহলে এভাবে আমাকে 4 ভাঁজে ভাঁজ করে নিতে হবে। দেখুন 1 ভাঁজ, 2 ভাঁজ, 3 ভাঁজ, 4 ভাঁজ। তো এখানে আমাকে 4 ভাঁজ করে আমি ওপেন করে নিয়েছি। তো এরপরে আমাদেরকে চেক করতে হবে যার জন্য আমি কাটিং করব তার লম্বাটা ঠিক আছে কিনা। সে যতটুকু লম্বা তার প্রয়োজন, তো আমি সেই লম্বাটা অনুযায়ী আমাকে আগে মাপ করে নিতে হবে। আমি লম্বা দিব 37 ইঞ্চি, তো এখানে আছে আমার 37.5 ইঞ্চি। তো এখানে একটা কথা অবশ্যই, যেহেতু নিচে চিকন সেলাই হবে, এখানে হাফ ইঞ্চি, এখানে হাফ ইঞ্চি, তো 38 ইঞ্চি টোটালি আমার আছে। তো এরপরে আমি যে একটা রাবার দেবো, আমি কিন্তু রাবারটা যখন আমি দিব তখন কিন্তু এদিকে শর্ট হয়ে যাবে। ধরেন এখানে আমি 2 ইঞ্চি নিলাম, তো এখান থেকে 2 ইঞ্চি আমার মানে কথার কথা, যখন আমি এখানে ধরেন আমি এখানে 2 ইঞ্চি নেওয়ার পরে আমাকে আমি লম্বা নেব, তখন এখানে 35 হচ্ছে, তো আমার লাগে 37, 2 ইঞ্চি শর্ট হয়ে যাচ্ছে। তখন আমি কি করব? অবশ্যই এটাই কিন্তু ইম্পর্টেন্ট। একটা কাটিংয়ের ভিতরে কিছু কিছু সূত্র, কিছু কিছু টেকনিক জানতে হয়। সেই টেকনিকের বিনিময়ে আমি সব কাটিং করতে পারবো। এটা কীভাবে? তো এখানে আমাকে আমি যে 2 ইঞ্চি ভাঙা দেব, এই ভাঙাটা আমাকে আগে প্রথমে দিতে হবে, মানে দেওয়া যাবে না। প্রথমে দেওয়া যাবে না কেন? এই ভাঙাটা কিন্তু আমি পরবর্তীতে যে কাপড়টা বের হবে সেখান থেকে আমাকে ভাঙাটা দিতে হবে। আমি এই ভাঙাটা যদি দেই তাহলে আমাকে এই কাপড় দিয়ে আমার টোটালি লম্বাটা আসবে। আর এখান থেকে যদি আগে থেকে আমাকে ভাঙা আমি দেই তাহলে কিন্তু অবশ্যই কম বা শর্ট পড়ে যাবে। আমার এখানে যতটুকু আছে, এখানে যতটুকু আছে সম্পূর্ণ আমি নিচের ঘেরটা দেবো 16 ইঞ্চি। তো এখানে যে হাফ ইঞ্চি ধরেন, যে হাফ ইঞ্চি সেলাই মার্জিন, যে হাফ ইঞ্চি সেলাই মার্জিন কেন দিলাম? এটার নিচে যে চিকন মানে সেলাইটা হবে হ্যাম সেলাই, যত চিকন সেলাই আপনি এখানে দিবেন তত কিন্তু নিচের ঘেরটা আঁকা বাঁকা হবে। যত আঁকা বাঁকা হবে তত সুন্দর লাগবে আপনার। তো এটা কিন্তু অবশ্যই আপনার মানে যত চিকন করবেন তত প্রত্যেকটা প্লাজো কিন্তু চিকন হয় না। যারা অতিরিক্ত বেশি ঘের দেন তাদেরকে চিকন সেলাই দিবেন, মানে তাদের প্লাজোতে চিকন সেলাই দিবেন, তাতে অনেক বেশি পারফেক্ট হবে। তো এখানে দেখুন আমি হাফ ইঞ্চি এখানে বাদ দিয়ে আমি লম্বাটা নিতেছি 37 ইঞ্চি, একদম পারফেক্ট। দেখেন এখানে 37 ইঞ্চি, তো 37 হলো। এখন কোমরের মাপ, এখান থেকে আমাদের কোমরের মাপ নিতে হবে, প্লাস হাই নিতে হবে। হাই থেকে আমাদের রাউন্ডটা দিতে হবে এক্স্যাক্টলি। এখানে একটু ফলো আপনাকে অবশ্যই করতে হবে। আপনি কত কোমরের জন্য কত এখান থেকে কত নিবেন, এটা কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট একটা বিষয়। যে কোনো প্লাজোর ক্ষেত্র হোক, যে কোনো প্যান্ট মানে প্যান্ট জাতীয়, পায়জামা জাতীয় যে কোনো পায়জামার ক্ষেত্রে আমি যেটা আপনাদেরকে এই এক্সাম্পলটা দিচ্ছি, আপনারা প্রত্যেকটা মানে এই মাপটা দিবেন, আপনাদের অবশ্যই অবশ্যই কারেক্ট হবে। ধরেন আপনার কোমর আনুমানিক আমি বলছি, এইটার কোমর হচ্ছে 48 কি 4 ভাগ দিলে 11 ইঞ্চি হয়। 11 11 22, 22 22 44। তো এখানে ধরেন এখানে আমি 11 ইঞ্চি দিলাম, এই 11 ইঞ্চি যে দিলাম, ধরেন এটা আমার 11, এটা একদম মেন আমার কোমরের মাপ। তো এখান থেকে আমাকে এক্সট্রা কত ইঞ্চি
2.5 থেকে 3 ইঞ্চি আমাকে বাড়িয়ে নিতে হবে। অবশ্যই বিষয়টা আপনারা বুঝতে পারছেন কিনা জানি না। ধরেন এই যে এখান থেকে আমি 3 ইঞ্চি বাড়িয়ে নিলাম, এই যে ধরেন 3 ইঞ্চি, তো তাহলে কত হলো, এখান থেকে হলো 14 ইঞ্চি। তো 14 14 28, 28 28 52 ইঞ্চি। তাহলে এখানে 52 ইঞ্চি হলো টিকলো। যখন আমাদের এলাস্টিকটা হবে তখন কিন্তু 52 ইঞ্চি থেকে আমাদের একদম এরকম করে এরকম সরু হয়ে যাবে। যখন আপনি আপনার কোমরের জন্য বা আপনার বডির জন্য যখন আপনি প্যান্টটা পরবেন, তখন আপনার যতটুকু প্রয়োজন আপনার কোমরের জন্য ততটুকু কিন্তু খেলবে আপনাদের রাবারটা। এই যে এখান থেকে এই রাবারটা খেলবে। আশা করি এইরকম মানে এই ক্যাটাগরিতে কেউ এর আগে মানে কেউ বোঝাইছে কিনা জানি না। তো আমি এইভাবে আপনাদেরকে বোঝাচ্ছি। আপনারা যে কোনো মানে বডির জন্য বা কোমরের জন্য, ধরেন আমি কোমর একদম হুবাহু দেওয়ার পরে কমপক্ষে 3 ইঞ্চি আপনারা বাড়িয়ে নেবেন। নেওয়ার পরে এখান থেকে আমাদেরকে কত নিতে হবে হাইটা। তো এখানে কিন্তু আমি কত নিলাম, এখানে 14 ইঞ্চি নিলাম। তো 14 ইঞ্চি হলো আমার 44 ইঞ্চি কোমরের জন্য, 44। অবশ্যই এই কথাটা কিন্তু অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে। তো বেল ভাঙা, এখানে যে আমি রাবার ভাঙা দিচ্ছি, রাবার ভাঙা বাদ, এখান থেকে আমাদেরকে নিতে হবে আনুমানিক মানে 44 ইঞ্চি বডি হলে কতটুকু নেবেন। তো 44 বডি হলে কেউ 15 ইঞ্চি নিতে পারে, 15.5 নিতে পারে, কিংবা 14.5 ইঞ্চি নিতে পারে, কিংবা 14 ইঞ্চি নিতে পারে। এটা হাইয়ের উপর এবং মানে ফ্যাট মোটা মানুষ যদি হয় তাহলে আপনারা 15 15.5 এরকম নেবেন। মানে 15.5 নিলে খুব খুব সুন্দর হয়। আর যদি একটু চিকনা মেয়ে হয়, সিম্পল মেয়ে হয়, সেখানে 14 14.5 এরকম নিলেও নিতে পারেন। মানে এটার কোনো নির্দিষ্ট কোনো মাপ নাই। এটা হলো আপনাদের চিকন এবং মোটা মহিলা বা মেয়েদের মানে ভিত্তি করে এই হাইয়ের মাপটা আমরা দিয়ে থাকি। ওকে, তো আমার এটা যেহেতু 44 বডি, এটা একটু মানে মোটা মহিলা, তো এখানে আমি 15.5 নিচ্ছি। তো এই যে আমি 15.5 নিলাম। এটা হলো রান, বিশেষ করে এটাকে রান বলা হয়। দেখুন এখান থেকে আমি 15.5 নিলাম। আর এখান থেকে যে আমি যে 14 ইঞ্চি নিছি, এটা আমি সোজাসুজি একটা মার্ক করে দিব। এই যে মার্ক যে করলাম, তো এটাই কিন্তু আমাকে হাই দিতে হবে। কারণ যেহেতু অনেক মোটা মেয়ে, আর এখান থেকে কিন্তু গোটা মানে সম্পূর্ণ ঘের, আমার যেহেতু ঘের সম্পূর্ণ, এই জন্য আমাকে এখানে আর কোনো কাজ আমাকে করতে হবে না, জাস্ট এখান থেকে একটু ছেড়ে দিতে হবে। তো এখানে আমার কত হলো, এখান থেকেও হলো আমার কিন্তু 14 ইঞ্চি। তো এখান থেকে আমার হাই হলো 3 ইঞ্চি। তো গোটায় আমার চলে গেল। এখানে কিন্তু আমার এটা কিন্তু আড়াই কাপড়। তো অবশ্যই এখান থেকে আমার এইখানে শেপটা দিতে হবে। এই যে আমি শেপটা দিলাম। আর এখান থেকে তো এই যে এটা তো আমি সম্পূর্ণ দেব। এরপরে যেটা আমাদেরকে করতে হবে, এই যে কোণাটা যা আছে, এই কোণাটা অবশ্যই আমাদের হালকা পরিমাণ আমাদের রাউন্ড শেপ যে আছে, এই যে শেপ কাট যে আছে, এই শেপ কাট দিয়ে হালকা করে এই যে এই সিস্টেম করে আমাদের এটা যে হালকা করে এটা কাটিং করে নিতে হবে। তো আমি জাস্ট এখন প্লাজোটা কাটিং করতেছি, আপনারা দেখুন। অলরেডি আমার প্লাজো কাটিং হয়ে গেছে। এখন যে আমি চওড়া যে রাবারটা দিব, এই চওড়া রাবারের জন্য আমার এখানে কিন্তু 1.25 ইঞ্চি পরিমাণ। এখন চওড়া রাবার কিন্তু আমাকে 2 ইঞ্চি পরিমাণ, 2 ইঞ্চি পরিমাণের মতো আমাকে এখানে কিন্তু কাটিং করে নিতে হবে। এখন আমি আপনাদেরকে প্রথমে বলছিলাম যে কত কোমরের জন্য আপনারা কত ইঞ্চি মানে ইলাস্টিকটা ব্যবহার করবেন। অবশ্যই এটা ইম্পর্টেন্ট। যত কোমর হবে তার অর্ধেক নিলেই যথেষ্ট। 43 হলে 20 নেবেন, তার থেকে 1 ইঞ্চি পারলে কমও নিতে পারেন, কিন্তু বেশি নেওয়া যাবে না, এটা অবশ্যই মাথায় রাখবেন। তো সম্মানিত ভিউয়ার্স, আমরা এখন প্লাজোটা কিভাবে সেলাই করব সেটা আমরা দেখি। এখন
খুবই সহজভাবে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। তো নিচে যে আমি কাটিং করে নিয়েছি, নিচে আগে আমরা হ্যাম সেলাই দিব, মানে চিকন করে এক ভাঁজ করে প্রথমে সেলাই দিব, তারপরে আমাকে আরেক ভাঁজ করে সেলাই দিতে হবে। আমাকে এক ভাঁজ করে সেলাই দেওয়া হবে, আমাকে আরেক ভাঁজ করে সেলাই দিতে হবে, যাতে সেলাইটা মানে পাকা হয়ে যায়। মানে এই যে চিকন যে হ্যাম সেলাইটা আমি দিচ্ছি, এটা পাকা করে যাওয়ার জন্য আমাকে ডবল সেলাই করে দিতে হবে। তো যখন আমাদের নিচের হ্যাম সেলাইটা সেলাই দেওয়া শেষ হবে, তখন আমাদেরকে এই দুই মাথা মানে পায়ের দুই মাথায় এক জায়গায় করে আমাদেরকে এই সাইড সেলাইটা দিতে হবে। ওকে, অবশ্যই এভাবে আমাদেরকে সাইড সেলাইটা দিতে হবে। একই নিয়মে আমাকে দ্বিতীয়টাও এই যে এইভাবে আমি ভাঁজ করব, ভাঁজ করে পায়ের মুখ থেকে, এই মুখ থেকে আমাকে সাইড সেলাইটা ডবল করে দিতে হবে। এরপরে আমি আপনাদের কাটিংয়ের ভেতরে অবশ্যই দেখাইছি যে এখানে যে আমি চওড়া রাবারের জন্য পট্টির জন্য কাটিং করলাম। তো অবশ্যই চওড়া রাবার যে আমি রাবার জন্য যে কাটিং করছি, এটা আমাকে অবশ্যই আগে জয়েন দিয়ে নিতে হবে, অবশ্যই আমাকে জয়েন দিতে হবে। এই যে আমি জয়েনটা দিচ্ছি, একই নিয়মে আপনাদের যদি রাবারে জয়েন পড়ে তাহলে আগে রাবারের জয়েনটা দেওয়ার পরে আমাদের হাইয়ের জয়েনটা আমাদের দিতে হবে। এরপরে আমার দুইটা পার্ট যে হাইয়ের জয়েন্টটা দিতে হবে, এভাবে আমাকে এভাবে একদম মাথা থেকে শুরু করতে হবে, মাথা থেকে শুরু করে আমাকে হাইয়ের সেলাইটা দিতে হবে। এই যে এভাবে আমাকে ধরে আমি হাইয়ের সেলাইটা দিচ্ছি। তৈরি শেষের দিকে এখন আমার কিন্তু এলাস্টিকটা লাগাবো, যে চওড়া এলাস্টিকটা আমি কাটিং করলাম। এই চওড়া এলাস্টিক লাগালেই কিন্তু আমার প্লাজো অলরেডি সেলাই শেষ। তো এলাস্টিকটা লাগানোর কিন্তু অনেক নিয়ম আছে এবং সঠিক একটা নিয়ম আছে। এই নিয়মে যদি আপনি এলাস্টিকটা লাগান একদম সহজ হবে এবং সুন্দর হবে। তো সেটা কেমন করে আপনাকে নিতে হবে, এই দেখুন আমি দুইটা এক জায়গায় আগে সেলাই দিব। দুইটা এক জায়গায় সেলাই দেওয়ার পরে আমাকে এটা ভাঁজটা আমাকে সোজা করে নিতে হবে, মানে সদর পাশে আমাকে এভাবে উল্টিয়ে নিতে হবে। উল্টিয়ে নেওয়ার পরে দেখুন এই যে আমি যে জয়েন্টটা দিলাম ঠিক এভাবে এখান থেকে আমি এখন সেলাই দিব। তো ধরেন এখানে এই যে এলাস্টিকটা হচ্ছে চওড়া এতটুকু, তো চওড়া এতটুকু কমপক্ষে আমাকে 2 পয়েন্ট বেশি নিয়ে আমাকে সেলাইটা দিতে হবে। কারণ কোনোভাবেই যে আমি সেলাইটা দিচ্ছি এই সেলাইটা যাতে এই এলাস্টিকটার উপরে সেলাইটা না পড়ে, যখন সেলাইটা যদি পড়ে তাহলে কিন্তু আর এইভাবে টান দিলে বাড়বে না। তাই অর্থে আপনার যে সেলাইটা দিতে হবে আপনার কমপক্ষে এই সেলাইটা যাতে 2 পয়েন্ট ফাঁকা দিয়ে যায়, যাতে এখানে জাম্পিংটা করতে পারে। ওকে, যখন আপনাদের এই এলাস্টিকটা শেষ হবে তখন আপনারা এভাবে টান দিবেন। এভাবে যখন টান দিবেন তখন যখন বেড়ে উঠবে তখন কিন্তু আপনাদের আবার সেলাই দিবেন। দেখবেন যে এভাবে আপনারা টান দিবেন, আপনাদের সুন্দর হবে আপনাদের এলাস্টিক লাগানোটা। তো যখন আমার এলাস্টিকটা লাগানো হবে তখন আমাকে এভাবে ম্যাচিং করতে হবে, সুন্দরভাবে এভাবে ম্যাচিং করতে হবে। করার পরে আমাদের মাঝখানে আরেকটা সেলাই দিতে হবে, যে এই মাঝখানে আমরা এভাবে টান দিয়ে ধরে সেলাই দিব। যখন আপনি টান দিয়ে সেলাই দিবেন তখন কিন্তু দেখুন খেলবে, আর যদি আপনি এই অবস্থায় সেলাই দেন তাহলে কিন্তু আর বাড়বে না। ঠিক আছে, তাই আমাদের যেটা করতে হবে এভাবে আমাকে টান দিয়ে সেলাই দিতে হবে।
এই দেখুন, আশা করি আপনারা বুঝতে পারছেন। দেখুন অনেক সুন্দর হয়েছে আমাদের ইলাস্টিকটা, অনেক সুন্দর হয়েছে। এভাবে আপনি চাইলে সুন্দরভাবে আপনি ঘরে বসেই এরকম ডিজাইনের এবং একদম সহজভাবে আপনি প্লাজো কাটিং এবং সেলাই করতে পারেন।